প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বেঙ্গলি বাংলার একদম লাস্ট মিনিটের সাজেশান। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের গল্প থেকে যে প্রশ্নগুলো পড়বে গুরুত্ব সহকারে সেটি বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি পড়ো 100% প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে। প্রশ্ন একটু তোমাদের প্রথম লাইন এবং লাস্ট লাইন থেকে হয়তো তুলে প্রশ্ন করতে পারে, তবে এই প্রশ্ন যেগুলো বলবো সেই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করো তাহলে কিন্তু তোমরা অনেকটাই প্রশ্ন কমন পাবে এবং তোমাদের পরীক্ষায়, বাংলা পরীক্ষা, তোমাদের গল্প থেকে যে প্রশ্নগুলো তোমরা প্রশ্নপত্রে দেখবে সেগুলো তোমাদের চেনা মনে হবে। তো কি কি প্রশ্ন সেগুলো বলবো। তো তোমাদের কমার্সের অফলাইনের কোচিং দেওয়া হয়, তোমরা যদি করতে চাও যোগাযোগ করতে পারো। তো গল্প থেকে দেখো, এইচএস বেঙ্গলি 2024-এর জন্য ভাত এবং কে বাঁচায় কে বাঁচে এই গল্প দুটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কে বাঁচায় কে বাঁচে থেকে তোমরা যেটি পড়বে, সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল, অথবা কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল, অথবা প্রথম মৃত্যু দৃশ্য দেখার পর মৃত্যুঞ্জয় শারীরিক ও মানসিক কী কী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। 2 নম্বর হচ্ছে ভুঁড়ি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তাকে এই প্রবক্তের বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রটি আভাসিত হয়েছে? নিখিল চরিত্র। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? অথবা 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। কোন প্রসঙ্গে বক্তার এই ভাবনা? এই ভাবনার মধ্য দিয়ে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে? মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন হয়েছিল, কেন? অথবা ছেলে মেয়েগুলি অনাদরে, অবহেলায়, ক্ষুধায়, জ্বালায় চেঁচিয়ে কাঁদে, ছেলে মেয়েগুলির এমন অবস্থা হয়েছিল কেন? 4 নম্বর প্রশ্ন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? অথবা দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, হতাশার কারণ কি? হতাশাগ্রস্ত মৃত্যুঞ্জয়ের চিত্রটি বিবৃত করো। অথবা কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। কী কারণে মৃত্যুঞ্জয়ের অসুস্থ হয়ে পড়েছিল? এই অসুস্থতা তার জীবনে কী প্রভাব ফেলেছিল? অথবা আমায় কিছু একটা করতেই হবে, কে কেন কিছু করতে চেয়েছে, তার এই কিছু করতে চাওয়ার পরিণাম কী ঘটেছে? ভাত গল্প থেকে দেখো, যে প্রশ্নগুলো ভালো করে পড়বে, তার চোখে এখন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলি বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কেন এরকম হিংস্র আচরণ করেছিল বর্ণনা দাও। অথবা সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? কে বুঝতে পেরেছিল, তারপর সে কি করেছিল? অথবা উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়, মেঘ কিভাবে সরে গিয়েছিল, তারপর সে কি করেছিল? 2 নম্বর প্রশ্ন দেখো, সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। এখানে কোন বাধার কথা বলা হয়েছে, কেন তা বড় বাড়িতে অচল হয়ে গিয়েছিল? অথবা আসল বাধাটার খোঁজ করা হয় না, আর উৎসবের আসল বাধা কি, উৎসব তার খোঁজ পায়নি কেন? যা নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাতলার গর্ভে কী কী গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়ে উঠেছিল কেন? সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝে দাও। অথবা ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে উতলা করে? তারপরেই মনে পড়ে যায় রাতে ঝড় হয়, কার মনে পড়ে যায়? সেই দুর্যোগের চরিত্রটি বর্ণনা দাও। অথবা একদিন তুমুল ঝড় বৃষ্টি গল্প অনুযায়ী ঝড় বৃষ্টির দিনের পরিচয় দাও। অথবা এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। কোন দুর্যোগের কথা বলা হয়েছে? দুর্যোগের বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও। চলে আসবে এরপর 5-এ, ভারতবর্ষে। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কী, তা অদ্ভুত কেন, এবং তারপর কি ঘটেছিল? দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। উত্তেজনার কারণ কি? উত্তেজনায়
উত্তেজনার পরিণাম কী হয়েছিল। হঠাৎ বিকালে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, ঠিক আছে, দৃশ্যটি বর্ণনা দাও। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে নিও, 4 নম্বর এবং 5 নম্বর। তো গল্প থেকে 3টি চ্যাপ্টার থেকেই 3-5টা করে তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে। তার মধ্যে দিয়ে 2টি তোমাদের গল্প খুব গুরুত্বপূর্ণ এবারে 2024-এর জন্য। সেই দুটো গল্প পড়লেই তোমরা এখান থেকে একটি 5 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে এবং 3 নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবে। তো প্রশ্নগুলো ভালো করে নিও। পরবর্তী ভিডিওতে কবিতা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা যদি বাংলা সাজেশান আরও যেগুলো রয়েছে, প্রতিবেদন রচনা, ভাষা, সাহিত্যের ইতিহাস, এখান থেকে যদি প্রশ্ন তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তারও সাজেশান তোমাদের দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে।